নয় এই বাড়িতে কাজল থাকবে, নয় আমরা থাকবো। ইজ ইট ক্লিয়ার? আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। ইট ইজ ক্লিয়ার। কি বললে তুমি? কি বললে তুমি? খবরদার আরশি, তোমার সাহস তো মন্দ নয় যে আমার গায়ে হাত দিয়ে কথা বলছো। অনেক বেশি অ্যালাউ করেছি তোমাকে, তা বলে ভুলে যেও না যে প্রয়োজন মতো আমি আমার বাড়ানো হাত গুটিয়ে নিতে পারি না। সেটা কিন্তু আমি পারি আরশি। ইস, তাই বুঝি তুমি তোমার ইচ্ছে মতো তোমার এই বাড়ানো হাতটা গুটিয়ে নিতে পারো বুঝি? হ্যাঁ, এত ক্ষমতা তোমার? দেখি তোমায় কে বাঁচায়। আমি যদি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করি তাহলে তোমার এই বৌদি কিন্তু তোমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তুমি পুলিশের কাছে কেন যাবে আরশি? খুব সহজ একটা কারণে। একটা মেয়েকে বিয়ে করার পরেও একই বাড়িতে তার পুরনো বউকে রেখে দেওয়ার অভিযোগে আমি যে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করতে পারি, এই সহজ বিষয়টা কেন তোমাদের মাথায় ঢুকছে না বলো তো? যাও না, যাও, কোথায় যাবার সেখানে যাও। কথায় কথায় এত ভয় দেখিও না। নীল চুপ করবে? কথাটা আমার আর ওর মধ্যে হচ্ছে, তুমি কেন কথা বলছো? যখন দুটো মানুষ কথা বলে তখন তৃতীয় মানুষের সেই কথার মধ্যে ঢুকে পড়তে নেই। চুপ করো আরশি, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, কারণ তুমি তৃতীয় ব্যক্তি। আমি চাই না আমাদের দুজনের মাঝখানে তুমি এসে কথা বলো। প্লিজ তুমি এখান থেকে যাও। নীলের সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে। যাবো তো, নিশ্চয়ই যাব। তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, তাহলে আমি চলে যাব। এই যে একই বাড়িতে পুরনো বউয়ের সঙ্গে থাকা, কি সব বলছিলে না, এই ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। হিসেব মতো এ বাড়িতে নীলের স্ত্রী তো একজনই। হ্যাঁ, আর সেটা হলাম আমি। কিন্তু আইন তো সে কথা বলছে না আরশি। আইন বলছে নীলের স্ত্রীর নাম কাজল। এই, তুমি কি আমার সঙ্গে চালাকি করছো নাকি? আমি তোমাকে বলে দিলাম, আমার সঙ্গে চালাকি করে তোমার কিন্তু কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। না না, আমি তো সারাটা জীবন ধরেই চালাকি করেই বেঁচে রইলাম। কিন্তু কি বলো তো আরশি, আইন কিন্তু চালাকি জানে না। আইনের চোখে নীলের বৈধ স্ত্রীর নাম কাজল। তুমি কি জানো আরশি, নীল এবং কাজলের ডিভোর্স প্রসেসটা কিন্তু একটা লেভেলের পরে গিয়ে আর কমপ্লিট হয়নি। আবার তোমার সঙ্গে নীলের লিগালি বিয়েও হয়নি। তাহলে তুমি কি বেসিসে পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করবে আরশি? পুলিশ তো তোমার অস্তিত্বকেই অস্বীকার করবে। আগে নিজের জোরের জায়গাটা তো বুঝে নিতে হয় আরশি, তারপর তো অভিযোগ দায়ের করবে তুমি। শোনো নীল, দাদা চলে গেছে তো, কিন্তু সেই শোক আঁকড়ে বসে থাকলে কিন্তু তোমার চলবে না। অফিস যেতে হবে তো, তুমি আবার অফিস যাবে। নিচে এসো, কাজল তোমার খাবার নিয়ে অপেক্ষা করছে।
মেসমশাই, আজ একটা অনুরোধ নিয়ে এসেছি আমরা। জানি মা, ভূমিকে নিয়ে যাওয়ার কথা বলতে এসছো তো? ওর যদি আপত্তি না থাকে তাহলে নিয়ে যেতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। কি নিয়ে আপত্তি করব? আপত্তি করার কোনো মুখ আছে আমাদের? কি দিয়ে ওকে ধরে রাখবো বলে দেখিনি? সত্যি তো, স্বামী ছাড়া মেয়েদের শ্বশুরবাড়িতে থাকতে ভালো লাগে? এসো, যখন তাকে নিয়ে যাও, আমি তাকে ডেকে পাঠাচ্ছি। তাছাড়া সত্যি কথা বলতে কি, আমি চাইও না ও আর এখানে থাকুক। আমার ছেলের সূত্রেই তো ওর সঙ্গে সম্পর্ক হয়েছিল। আমার ছেলেটাই যখন আর রইল না, আমি আর ওকে চোখের সামনে দেখতে চাই না। আচ্ছা, আপনারা আপনাদের কথা বললেন, তবে এটাও ঠিক যে আমরা কিন্তু আমাদের মেয়েকে পাকাপাকিভাবে নিয়ে যেতে আসিনি ম্যাডাম। জাস্ট কয়েকটা দিন ভাবছিলাম যদি আমাদের কাছে গিয়ে থাকে মেয়েটা। একটা কারণও আছে, সেই জন্যই ওকে নিয়ে যেতে চাইছি। আমরা জানি আপনারা আমাদের মেয়েকে পছন্দ করেন না। না, ও যা করেছে তাতে পছন্দ করার কোনো কারণও নেই। তাই হয়তো আমি একবার বলতেই আপনারা ওকে চলে যেতে দিতে রাজি হয়ে গেলেন। কিন্তু মেসোমশাই, একটা কথা আমি না বলে পারছি না। আমার মেয়ে যা করেছে তার শাস্তি ঈশ্বরকে দিয়েছেন। ও শাস্তিও পেয়েছে মেসোমশাই। তখন আমরা যদি কয়েকটা দিন আমাদের মেয়েটাকে কাছে রেখে একটু ভালো রাখার চেষ্টা করি, সেটা কি খুব দোষের কিছু হবে? শুনুন, ঈশ্বর ওকে শাস্তি দিতে গিয়ে আমাদের শাস্তি দিয়েছেন। ওর মতো মেয়ের স্বামী থাকলো না গেল তাতে তো কিছু যায় আসে না। ওর আর কি বলুন, ওর একটা লাল গেছে, ও আর একটা লাল জোগাড় করে নেবে। কিন্তু আমার তো বুক ফেটে গেলেও আমি আমার ছেলেটাকে ফিরে পাবো না। ওসব শাস্তি টাস্তির কথা বলবেন না। ভালোই হয়েছে তো, ও এখন স্বাধীন, আর কোনো পিছুটান নেই ওর।